আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোর্শেদ মিল্টন। জনাব মোর্শেদ মিল্টন, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে এই মহান জাতীয় সংসদে কথা বলার জন্য প্রথমে আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা জানাই আমাদের 17 বৎসরের লড়াই সংগ্রামের মহানায়ক, যে তিনি দীর্ঘ 17 বৎসর শুধু লন্ডন থেকে একটি ঘরে একটি চেয়ার থেকে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। তিনি আমাকে মনোনয়ন দিয়েছে 2018 সালে, 26 সালে। এই কারণে তাকে আমি আবারও কৃতজ্ঞতা জানাই বগুড়ার 7 গাবতলী শাহজাহানপুরের সকল জনসাধারণকে। এই আসনটি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, এবং আমাদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আসন, সেই আসন থেকে আমি নির্বাচন করেছিলাম। সেই আসনে আমাকে সর্বোচ্চ ভোট দিয়েছে সেই এলাকার জনগণ। তাই আমি বলতে চাই যে দীর্ঘ 17 বৎসর আমরা কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে আমরা বঞ্চিত হয়েছি। একটি জেলা, একটি বিশেষ জেলা, একটি থানা হওয়ার কারণে আমরা উন্নয়ন এবং চাকরি এবং প্রমোশন থেকে বঞ্চিত হয়েছি। তাই আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলতে চাই, যেহেতু বগুড়া 6-7 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আসন, সেই আসনে আমরা আমাদের যে উন্নয়ন, সেই উন্নয়নগুলো যেন ইনশাল্লাহ আমরা করতে পারি, এটাই আপনার মাধ্যমে জানতে চাই, বলতে চাই। পাশাপাশি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি একজন বিচক্ষণ রাজনৈতিক ব্যক্তি। তিনি যখন বগুড়ার দায়িত্ব ছিল, যখন 2001 সালে বিএনপি যখন ক্ষমতায় ছিল, সেই ক্ষমতার সময় আমার গাবতলীতে একটি ইউনিয়নে প্রান্তিক জনগণের জন্য স্বাস্থ্য সেবার জন্য একটি হসপিটাল ভিত্তি স্থাপন দিয়েছিল। সেই ভিত্তি স্থাপন আজও অবধি ফাইলে বন্দী হয়ে আছে। আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে প্রান্তিক জনগণের জন্য স্বাস্থ্য সেবা তারা যাতে পায়, এবং এখানে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আছে, তার মাধ্যমে অতি দ্রুত যেন ইনশাল্লাহ ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি আমাদের শাহজাহানপুরে, গাবতলীর শাহজাহানপুর নিয়ে একটি আসন, সেই আসনে আমাদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2001 সালের 15ই জুলাই এই পার্লামেন্টে একটি বিল পাশ করেছিল। সেই বিলটা বিশ্ববিদ্যালয়ের জন্য, সেই বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ হয়েছিল আরিয়া ইউনিয়নে জালালপুর নামক স্থানে। তাই আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, যেহেতু তার মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তার মার প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি যেন ইনশাল্লাহ বাস্তবায়ন হয়। পাশাপাশি আপনার মাধ্যমে আরেকটি কথা বলতে চাই, যে গাবতলী পাইলট স্কুল, আমাদের মাননীয় মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি যখন প্রধানমন্ত্রী 22 দিনের মাথায় গাবতলী পাইলট স্কুল মাঠে জনসভা করে সেই পাইলট স্কুলকে সরকারি করার ঘোষণা দিয়েছিল, আদৌ অবধি সরকারি হয় নাই। তাই আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে গাবতলীবাসী এই পাইলট স্কুলকে সরকারিকরণ চায়। পাশাপাশি আমাদের মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি 1991 সালে যখন গণসংযোগে গিয়েছিল, তখন গাবতলী একটি সৈয়দ আহমেদ বেসরকারি বিশ্ববিদ্যালয় ছিল। সেই বিশ্ববিদ্যালয়ে সেই গণসংযোগের সময়
সে কথা দিয়েছিল যে আমি যদি সরকার গঠন করতে পারি তাহলে এই কলেজ আমি সরকারিকরণ করে দিব। তাই আপনার মাধ্যমে মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মাননীয় সদস্য। 1 মিনিট সময় বাড়ানো হলো। ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে চাই, যেহেতু বগুড়া 6-7 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আসন, সেই পরিবারের আসন, সেই আসনে কাঙ্ক্ষিত উন্নয়ন, সেই উন্নয়ন থেকে যাতে আমরা বঞ্চিত না হই। পাশাপাশি বগুড়া জেলায় একটি নিউরো সায়েন্স হসপিটালের দাবি করছি। আপনাকে ধন্যবাদ।